মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স প্রথম পর্বের ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমন হোসেন, জুনিয়র ইন্সট্রাক্টর টেক ইলেকট্রনিক্স, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে তোমাদের বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্ট কোড 66811 এর আজকে আমার 3 নম্বর ক্লাস। তোমাদেরকে আজকে আলোচনা করব আমরা অধ্যায় 4 ডিসি পাওয়ার সাপ্লাই নিয়ে। এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে ডিসি পাওয়ার সাপ্লাই কাকে বলে, একটি রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই ব্লক চিত্র সহ ব্যাখ্যা, রেকটিফায়ার কাকে বলে, রেকটিফিকেশন কাকে বলে, রেকটিফায়ার কত প্রকার ও কি কি, রেকটিফায়ারের প্রয়োজনীয়তা, হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটের কার্যপ্রণালী চিত্র সহ ব্যাখ্যা, সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিটের কার্যপ্রণালী চিত্র সহ ব্যাখ্যা, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিটের কার্যপ্রণালী চিত্র সহ ব্যাখ্যা, রিপল ফ্যাক্টর কাকে বলে, পালসেটিং ডিসি কাকে বলে, একটি পাই ফিল্টার সার্কিট অপারেশন চিত্র সহ বর্ণনা। ডিসি পাওয়ার সাপ্লাই আসলে ইলেকট্রনিক্স সার্কিট বা যে কোনো ধরনের সার্কিট পাওয়ার ছাড়া চলতে পারে না। পাওয়ার দিয়েই যে কোনো সার্কিটকে অপারেটেড করা হয় বা চালনা করা হয়। তো ইলেকট্রনিক্সে যে সার্কিট এবং যে ডিভাইসগুলো ব্যবহার করা হয় ম্যাক্সিমাম ডিসি পাওয়ার অপারেট হয়, কিন্তু আমরা যে লাইন ভোল্টেজ হিসেবে আমাদের বাসা বাড়িতে যেটা পাই বা অফিসে যেটা পাই সেটা মূলত এসি পাওয়ার। তো এই এসি পাওয়ারকে রেকটিফাইং করে বা কনভার্ট করে ডিসি পাওয়ারে পরিণত করার প্রয়োজন হয়। তো যে ইউনিটের সাহায্যে এই ডিসি পাওয়ার পাওয়া যায় বা ডিসি পাওয়ারে কনভার্ট করা হয় তাকেই মূলত ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট বা ডিসি পাওয়ার সাপ্লাই বলে। দেখো সংজ্ঞায় কি আছে, যে সার্কিটের মাধ্যমে ডিসি পাওয়ার পাওয়া যায় তাকে ডিসি পাওয়ার সাপ্লাই বলে। এতে রেকটিফায়ার ও ফিল্টার সার্কিট কাজ করে। তো রেকটিফায়ার হিসেবে কাজ করে মূলত ডায়োডের সাহায্যেই এসি কে ডিসি তে রূপান্তর করা হয় এবং সেটাকে পিওর ডিসি তে রূপান্তর করার কাজে ফিল্টার ব্যবহার করা হয়। তো এখানে দেখো একটি রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই ব্লক ডায়াগ্রাম দেওয়া হয়েছে। পাওয়ার সাপ্লাই ইউনিট সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই আর একটা আনরেগুলেটেড। এটা হচ্ছে একটি টিপিক্যাল রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম অর্থ হলো যে সার্কিটটি কিভাবে কাজ করে তার প্রত্যেকটা ধাপ ব্লক বা আলাদা ইউনিটের মাধ্যমে বোঝানো। তো একটি রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের প্রথম যে ব্লকটা বা প্রথম যে ধাপটা আছে সেটা হচ্ছে একটা ট্রান্সফরমার। ট্রান্সফরমার সাধারণত দুই ধরনের হয়, একটা স্টেপ আপ, একটা স্টেপ ডাউন। তো ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে সাধারণত এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা সাধারণত 0 থেকে 30 ভোল্ট এই রেঞ্জের হয়, অর্থাৎ যে এসি পাওয়ারটা ইনপুট হবে ট্রান্সফরমার দুইটা কয়েল থাকে, এটা হচ্ছে প্রাইমারি সাইড আর একটা সেকেন্ডারি সাইড। তো প্রাইমারিতে যদি হাই ভোল্টেজ প্রয়োগ করা হয় সেটা সেকেন্ডারিতে স্টেপ ডাউন করে, অর্থাৎ ধরো এখানে যদি 220 ভোল্ট দেওয়া হয় সেকেন্ডারিতে আমরা পাবো 12 ভোল্ট বা 24 ভোল্ট বা 30 ভোল্ট, যে প্রয়োজন অনুযায়ী বা যেভাবে আমরা ট্রান্সফরমারটা ডিজাইন করব আউটপুটটা ঠিক সেভাবেই পাবো। তো ট্রান্সফরমার হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তর করে। ট্রান্সফরমারের যে আউটপুটটা সেটা দেখো একটি রেকটিফায়ার সার্কিটের ইনপুটে দেওয়া হয়। তো রেকটিফায়ারই মূলত এসি কে ডিসি তে রূপান্তর করে। এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, ডিসি অর্থ ডাইরেক্ট কারেন্ট। এটা হচ্ছে একটা এসি সাইন ওয়েভ, এসি ভোল্টেজের সাইন ওয়েভ, অর্থাৎ পরিবর্তনশীল। দেখো সময়ের সাথে পরিবর্তনশীল, অনবরত পরিবর্তনশীল। তো এই রেকটিফায়ার সার্কিটটি মূলত এসি কে ডিসি তে রূপান্তর করে। তো রেকটিফায়ারের আউটপুটে আমরা যে ডিসি পাই সেটা পিওর ডিসি না, তাতে কিছু ভেজাল যুক্ত এসি কম্পোনেন্ট বিদ্যমান থাকে যেটাকে রিপল বলে। তো এই ভেজাল যুক্ত এসি কম্পোনেন্ট বা এই রিপলকে দূর করে পিওর ডিসি তে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয় ফিল্টার। তো
তাহলে ফিল্টার সার্কিটের কাজ কি, যে রেকটিফায়ারের আউটপুটে যে ডিসি পাওয়া যায় এটা পিওর ডিসি না, এই পিওর ডিসি কে এই সরি এটা হ্যাঁ পিওর ডিসি না, তো এই পালসেটিং ডিসি বা এই যে ভেজাল যুক্ত ডিসি কে পিওর ডিসি তে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয় ফিল্টার সার্কিট। তো ফিল্টারের আউটপুটে দেওয়া আছে দেখো একটা রেগুলেটর। রেগুলেটর মূলত টার্মিনাল ভোল্টেজকে স্থির রাখে, অর্থাৎ যদি যে এসি সাপ্লাই আমাদের দেওয়া থাকে ইনপুটে যদি কোনো ধরনের ফ্লাকচুয়েশন হয় বা ইনপুটে যদি ভোল্টেজ কোনোভাবে আপ ডাউন করে, তাহলে ট্রান্সফরমার সেকেন্ডারিতেও ভোল্টেজ ফ্লাকচুয়েট করে বা আপ ডাউন করতে পারে। তো ইনপুটে সাপ্লাই ভোল্টেজ কোনোভাবে আপ ডাউন করার পরেও যাতে আমরা আউটপুটে একটা স্থির বা টার্মিনাল ভোল্টেজকে স্থির রাখতে পারি সেজন্য ব্যবহার করা হয় রেগুলেটর। তো রেগুলেটরের আউটপুটে দেওয়া থাকে একটি লোডে, এখানে রেগুলেটরের আউটপুটে ভোল্টেজ ডিভাইডারও ব্যবহার করা হয়, যে আমরা আমাদের প্রয়োজন মাফিক বিভিন্ন ভোল্টেজ প্রদান করার জন্য ভোল্টেজ ডিভাইডার ব্যবহার করতে পারি। তাহলে আমরা ইনপুটে দিয়েছিলাম দেখো এসি, কিন্তু আউটপুটে এখানে যেটা পাচ্ছি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের, এটা হচ্ছে ডিসি ভোল্টেজের সাইন ওয়েভ, অর্থাৎ একটা ডিসি ভোল্টেজটা একটা নির্দিষ্ট ধাপে স্থির থাকে, একটা স্থির মানের ভোল্টেজ, কিন্তু এসি ভোল্টেজটা হচ্ছে সময়ের সাথে অনবরত পরিবর্তনশীল। তো এটা একটা রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রাম নিয়ে আমরা আলোচনা করলাম। এখন দেখো রেকটিফায়ার কাকে বলে। যে সার্কিট অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করে তাকে রেকটিফায়ার বলে বা রেকটিফায়ার সার্কিট বলে। অর্থাৎ আমরা আগেই বলছি যে আমাদের ইলেকট্রনিক সার্কিট সমূহ সাধারণত অপারেট হয় ডিসি ভোল্টেজে, কিন্তু আমরা যেটা লাইন ভোল্টেজ হিসেবে পাই বাসাবাড়িতে বা অফিসে সেটা হচ্ছে এসি ভোল্টেজ। তো এই এসি কে ডিসি তে পরিণত করার জন্য যে সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয় রেকটিফায়ার বা রেকটিফায়ার সার্কিট। রেকটিফিকেশন, যে পদ্ধতিতে অল্টারনেটিং কারেন্ট বা এসি কে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করা হয় সেই পদ্ধতিকে বলে রেকটিফিকেশন। তাহলে রেকটিফায়ার হচ্ছে যে সার্কিটের মাধ্যমে এসি কে ডিসি তে রূপান্তর করা হয় তাকে রেকটিফায়ার বলে, আর রেকটিফিকেশন হচ্ছে যে পদ্ধতিতে এসি কে ডিসি তে পরিণত করা হয় তাকে বলা হচ্ছে রেকটিফিকেশন। রেকটিফায়ার সাধারণত দুই ধরনের হয়, হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার। তো ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দুই প্রকার, যথা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। আমরা প্রত্যেকটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি হাফ ওয়েভ রেকটিফায়ার। যে সার্কিটের ইনপুট এসি সাপ্লাইয়ের অর্ধ সাইকেলকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করে তাকে হাফ ওয়েভ রেকটিফায়ার বলা হয়। আমরা জানি যে একটা পূর্ণাঙ্গ সাইকেলের বা একটি এসি কারেন্ট একটি সাইন ওয়েভের সাধারণত দুইটা সাইকেল থাকে, এটা পজিটিভ হাফ সাইকেল আর এটা নেগেটিভ হাফ সাইকেল। তো যে রেকটিফায়ার সার্কিটের শুধুমাত্র একটি অর্ধ সাইকেলের জন্য বা শুধুমাত্র হাফ সাইকেলের জন্য আউটপুটে ডিসি তে রূপান্তর করে তাকে বলা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। এটা নেগেটিভ হাফ সাইকেলও হতে পারে অথবা পজিটিভ হাফ সাইকেলও হতে পারে। আমরা এখানে ইনপুট এসি সাপ্লাইয়ের পজিটিভ হাফ সাইকেলকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরের সার্কিট নিয়ে আলোচনা করব। তো আমরা বললাম যে এটা পজিটিভ হাফ সাইকেল হতে পারে আবার নেগেটিভ হাফ সাইকেল হতে পারে, এটা মূলত নির্ভর করে সার্কিটের ডিজাইনের উপর। তো আমরা এখানে যে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা দেখিয়েছি সেটা মূলত পজিটিভ হাফ সাইকেলকে আউটপুটে ডিসি তে রূপান্তর করে। তো এটা হচ্ছে ইনপুট সাইন ওয়েভ। এটা আগেই বলছি যে রেকটিফায়ারের কাজটা করে মূলত একটি ডায়োড। তো ডায়োডটা সাপ্লাইয়ের সাথে সংযুক্ত আছে, এখানে ট্রান্সফরমার ব্যবহার করা হয়ে থাকে। এসি এসি সাইন ওয়েভ যেটা ইনপুট হবে এখানে ট্রান্সফরমার ব্যবহার করা হয়ে থাকে, আর এটা হচ্ছে আরএল বা লোড রেজিস্টার। তো দেখো যখন পজিটিভ হাফ সাইকেল আসবে অর্থাৎ সাপ্লাই সুইচ অন করার পরে সাপ্লাই দেওয়ার পরে যখন ট্রান্সফরমারের প্রাইমারিতে পজিটিভ হাফ সাইকেল আসবে তখন সেকেন্ডারিতে এই পজিটিভ হাফ সাইকেলের কারণে এটা যদি আমরা ধরি এ টার্মিনাল এবং এটা বি টার্মিনাল, তাহলে এ প্রান্তটা পজিটিভ হবে, সর্বোচ্চ পজিটিভ হবে। তো এই পজিটিভ হাফ সাইকেল যখন আসবে তখন দেখো এটা একটা ডায়োড, ডায়োডের এটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর এটা নেগেটিভ প্রান্ত, এটা অ্যানোড এটা ক্যাথোড। তো যখন পজিটিভ হাফ সাইকেল আসবে
তখন যেহেতু এখানেও পজিটিভ আসতেছে আর ডায়োডের এই প্রান্তটাও পজিটিভ, তাই এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। আমরা জানি যে ডায়োড ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হলে ডায়োডটা কন্ডাকশনে যায় বা অন হয়। তো যখনই পজিটিভ হাফ সাইকেল আসবে তখন ডায়োডটি অন হবে এবং এই ডায়োড তার রেকটিফাইং কার্য সম্পন্ন করবে এবং এই লোড আরএল এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তো দেখো যখন পজিটিভ হাফ সাইকেল আসছে তখন পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা একটা আউটপুট পেয়েছি। আবার যদি নেগেটিভ হাফ সাইকেল আসে তাহলে ট্রান্সফরমারের এই প্রান্তটা নেগেটিভ হবে, অর্থাৎ যদি এটাকে ধরি আমি এ, তাহলে এই প্রান্তটা নেগেটিভ হবে। তো যখন এখানে নেগেটিভ আসবে তখন এই ডায়োডটি রিভার্স বায়াস প্রাপ্ত হবে। তো রিভার্স বায়াসে আমরা জানি যে ডায়োড ওপেন হয়ে যায়, অর্থাৎ সেটা আর কোনো কাজ করবে না, ওপেন সার্কিটের ন্যায় আচরণ করবে। তো যখন ডায়োড ওপেন হয়ে যাবে তখন আরএল এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এই দেখো যখন নেগেটিভ হাফ সাইকেলের সময় আমাদের এখানে কোনো আউটপুট নাই, নো নেগেটিভ হাফ সাইকেল। আবার যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে, আবার আমরা একটা আউটপুট পাবো। আবার যখন পরবর্তী নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন এখানে কোনো আউটপুট পাবো না, নো নেগেটিভ হাফ সাইকেল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র প্রত্যেক পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা একটি করে আউটপুট পেয়েছি, এর জন্য একে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট বলা হয়। আমি যেটা আলোচনা করলাম সেটা এখানে দেওয়া আছে যে শুধুমাত্র প্রত্যেক পজিটিভ হাফ সাইকেলের সময় এই ডায়োড ডি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে এবং কন্ডাকশনে যায়, ফলে সার্কিট কারেন্ট ডি হয়ে আরএল এর মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং আউটপুটে ইনপুট সিগনালে পজিটিভ হাফ সাইকেল আউটপুট হিসেবে পাওয়া যায়। আবার যখন ইনপুট সাপ্লাই নেগেটিভ হাফ সাইকেলে ডায়োড ডি রিভার্স বায়াস পায়, যার ফলে আরএল এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না এবং আউটপুটে কোনো সিগন্যাল পাওয়া যায় না। সুতরাং দেখা যাচ্ছে যে সার্কিট কারেন্ট শুধু পজিটিভ অর্ধ সাইকেলের জন্য আউটপুটে ওয়েভ পাওয়া যায়, আর এভাবে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট কাজ করে। আমি চিত্রে যেটা আলোচনা করলাম সেটাই এখানে বর্ণনা দেওয়া হয়েছে। তো আমরা জানি যে ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। তো এখানে আমরা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট নিয়ে আলোচনা করব। দেখো হাফ ওয়েভের ক্ষেত্রে আমরা ডায়োড ব্যবহার করা হয়েছে রেকটিফায়ার সার্কিটে একটি, কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ন্যূনতম দুইটি ডায়োড ব্যবহার করা হয়। এখানে ডায়োড দুইটির নাম দেওয়া হয়েছে ডি1 এবং ডি2। তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট কাকে বলে? যে রেকটিফায়ার সার্কিটের পূর্ণ সাইকেলকেই, অর্থাৎ এসি ইনপুট এসি সাপ্লাইয়ের পূর্ণ সাইকেলকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করে, তাকে ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট বলে। ট্রান্সফরমার সেকেন্ডারি সেন্টার পয়েন্ট, দেখো এই যে এটা ট্রান্সফরমার প্রাইমারি সাইড প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। তো সেকেন্ডারি ঠিক সেন্টার থেকে ট্যাপিং এর মাধ্যমে একটি লোডে, এখানে আরএল লোড রেজিস্টারে সংযোগ দেওয়া হয়, এর জন্য একে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার বলা হয়। তো ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিটের গঠন দেখো, এটা ইনপুটে ট্রান্সফরমার, এটা প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইড, এখানে দুইটা ডায়োড ব্যবহার করা হয়েছে, একটা ডি1 একটি ডি2, এটা লোড রেজিস্টার, এটা হচ্ছে আমাদের ইনপুট এসি সাপ্লাই এর একটি পূর্ণ সাইন ওয়েভ, এটা আউটপুট। এখানেও দেখো সেম, যে এটা হচ্ছে ভিইন অর্থাৎ ইনপুট ভোল্টেজের এসি সাপ্লাই, একটা পূর্ণ সাইকেল দেখানো হয়েছে, এখানে দুইটা ডায়োড, এটা লোড রেজিস্টার। তো আমরা দেখি কি ঘটনা ঘটবে যদি ইনপুটে এসি সাপ্লাই দেওয়া হয়। সেক্ষেত্রে যখন পজিটিভ হাফ সাইকেল আসবে, এই যে পজিটিভ হাফ সাইকেলটা যখন আসবে তখন এখানে ট্রান্সফরমার সেকেন্ডারি প্রান্তে আমরা দুইটা পয়েন্ট ধরছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো যদি পজিটিভ হাফ সাইকেল আসে সেই ক্ষেত্রে এ প্রান্তটা সর্বোচ্চ পজিটিভ হবে এবং বি প্রান্তটা নেগেটিভ হবে পজিটিভ হাফ সাইকেলের সময়। যখন ইনপুটে প্রাইমারিতে পজিটিভ হাফ সাইকেল আসবে তখন ট্রান্সফরমারের সেকেন্ডারিতে এ প্রান্ত সর্বোচ্চ পজিটিভ হবে এবং বি প্রান্ত নেগেটিভ হবে। তো এ প্রান্তটা যখন তুলনামূলক পজিটিভ হবে তখন দেখো কোন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাবে।
যদি এ প্রান্ত পজিটিভ হয় তাহলে যেহেতু ডি, এটা ডি অন ডায়োডের এটা পজিটিভ এটা নেগেটিভ, ডি টুর এটা পজিটিভ এটা নেগেটিভ। তো যখন এ তেও পজিটিভ আছে আবার ডায়োডের এই প্রান্তটা পজিটিভ, তখন এই ডি ওয়ান ডায়োডটি ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে। আবার বি তে এখানে তুলনামূলক নেগেটিভ আর ডি টু তে এটা পজিটিভ টার্মিনাল, তো ডি টু তখন রিভার্স ব্যাস প্রাপ্ত হবে। অর্থাৎ যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন ডায়োড ডি ওয়ান ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে এবং ডি টু রিভার্স ব্যাস প্রাপ্ত হবে। তো ডি ওয়ান যখন ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে তখন ডি ওয়ান অন হবে এবং কন্ডাকশনে যাবে, যার ফলে এর থেকে সেকেন্ডারি থেকে এই ডি ওয়ান হয়ে লোড রেজিস্টার আরএল এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং এই আরএল এর আউটপুটে বা আড়াআড়িতে আমরা একটি ডিসি আউটপুট পাবো। তো যখন পজিটিভ হাফ সাইকেল তখন আমরা এই যে একটা পজিটিভ হাফ সাইকেলের জন্য একটা আউটপুটে একটা ডিসি ওয়েভ পেলাম বা আউটপুটে একটি সিগন্যাল পেলাম। এটা গেল পজিটিভ হাফ সাইকেলের সময়। আবার যদি নেগেটিভ হাফ সাইকেল আসে তাহলে এ প্রান্তটা সর্বোচ্চ নেগেটিভ হবে এবং বি প্রান্ত পজিটিভ হবে। নেগেটিভ হাফ সাইকেলের সময় এ প্রান্তটা নেগেটিভ হবে, বি প্রান্ত পজিটিভ হবে। তো যখন এ প্রান্ত নেগেটিভ এবং বি প্রান্ত পজিটিভ, তখন দেখো কোন ডায়োডটা ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে। যেহেতু এখানে নেগেটিভ আসতেছে, ডি ওয়ান এর এখানে আছে অ্যানোড বা পজিটিভ, তাহলে ডি ওয়ান তখন রিভার্স। আর যেহেতু এখানে পজিটিভ আছে, যেহেতু দ্বিতীয় হাফ সাইকেলের সময় আমরা বলছি যে বি প্রান্তটা নেগেটিভ হাফ সাইকেলের সময় বি প্রান্তটা সর্বোচ্চ পজিটিভ হবে। তো যেহেতু এটা ম্যাক্সিমাম পজিটিভ, তো ডায়োড ডি টু ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে, ডায়োড ডি টু ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে এবং ডি ওয়ান রিভার্স ব্যাস প্রাপ্ত হবে কখন? নেগেটিভ হাফ সাইকেলের সময়। তাহলে এখন ডি টু কন্ডাকশনে যাবে বা ডি টু অন হবে এবং ডি ওয়ান ওপেন সার্কিটের মতো আচরণ করবে। তো ডি টু যেহেতু অন হবে, তো সেকেন্ডারি থেকে ডি টু দিয়ে এই লোডে তখন আমরা আউটপুট পাবো, অর্থাৎ লোডে তখন কারেন্ট প্রবাহিত হবে। তো দেখো যখন নেগেটিভ হাফ সাইকেলের সময় তখন আমরা একটি আউটপুট পেয়েছি। তো এভাবে যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন ডি ওয়ান কন্ডাকশনে যাবে, ডি ওয়ান তখন ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে, ডি ওয়ান অন থাকবে, তখন একটা আউটপুট পাবো। আবার যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে, নেগেটিভ হাফ সাইকেলের সময়ও ডি টু অন হবে বা ডি টু কন্ডাকশনে যাবে এবং ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে, তখন একটি আউটপুট পাবো। অর্থাৎ যতবারই পজিটিভ হাফ সাইকেল আসুক বা নেগেটিভ হাফ সাইকেল আসুক আমরা একটি করে আউটপুট পাবো। অর্থাৎ এসি সাপ্লাইয়ের পজিটিভ হাফ সাইকেলের সময় এ প্রান্ত বি প্রান্তের সাপেক্ষে পজিটিভ হয়, ডি ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়, ফলে ডি ওয়ান তখন অন হবে। আবার যদি নেগেটিভ হাফ সাইকেলের সময় বি প্রান্তে এ প্রান্তের সাপেক্ষে পজিটিভ হয়, ডি টু ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে, ফলে তখন ডি টু দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ উভয় হাফ সাইকেলের জন্য আমরা একটি করে আউটপুট পাবো। তো যেহেতু দুইটি হাফ সাইকেলের জন্য আমরা আউটপুট পাবো, তো এই জন্য একে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। তো এইভাবেই সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট কাজ করে। আমরা আগে বলছি যে ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট দুই ধরনের, একটা হচ্ছে ফুল ওয়েভ সেন্টার ট্যাপ আর একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো তোমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, এটা পরীক্ষাতে প্রায়ই আসে রচনামূলক প্রশ্ন হিসাবে। তো আমরা এখন ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট নিয়ে আলোচনা করব। সিঙ্গেল ফেজ রেকটিফায়ারের ক্ষেত্রে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। যেহেতু ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ব্যবহৃত ট্রান্সফরমারটি স্টেপ ডাউন টাইপ, তো প্রাইমারিতে 220 ভোল্ট এসি সরবরাহ দিলে সেকেন্ডারিতে 24 ভোল্ট এসি বা 12 ভোল্ট এসি বা এরকম কাছাকাছি ভোল্টেজ ট্রান্সফরমার হয়। এখানে ব্রিজ সার্কিটে 4টি ডায়োড ব্যবহার করা হয়। তো ফুল ওয়েভ ব্রিজের যে আমরা ব্রিজ সার্কিট কেন বলি, যে হুইটস্টোন ব্রিজ তোমরা জানো, শুনে থাকবে হয়তো, হুইটস্টোন ব্রিজের নাম অনুযায়ী এটাকে ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়। সাধারণত যে সার্কিটের হুইটস্টোন ব্রিজ সার্কিটের 4টি বাহু থাকে, তো এখানেও দেখো 4টি ডায়োড ব্যবহার করা হয়, এর জন্য একে ব্রিজ রেকটিফায়ার বলা হয়। এটা এসি সাপ্লাইয়ের ইনপুট প্রান্তে এটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইড, এটা ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড। তো এটা হচ্ছে আমরা ধরি সেকেন্ডারি সাইডে একটা এ টার্মিনাল
আর একটা বি, দুইটা পয়েন্ট চিন্তা করি যে একটা এ পয়েন্ট আর একটা বি পয়েন্ট। এটা হচ্ছে একটি ইনপুট ভোল্টেজের এসি সাপ্লাইয়ের একটা সাইন ওয়েভ দেখানো হয়েছে, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। তো যদি ইনপুট এসি সাপ্লাই দেওয়া হয় তাহলে কি ঘটবে? ইনপুট এসি সাপ্লাই দেওয়া হলে প্রথমে পজিটিভ হাফ সাইকেল আসবে। তো পজিটিভ, এই যে পজিটিভ হাফ সাইকেলটা যখন আসবে, পজিটিভ হাফ সাইকেল আসলে আমরা আগেই তোমরা দেখছো ফুলের সেন্টার ট্যাপের ক্ষেত্রে যে এ প্রান্তটা সর্বোচ্চ পজিটিভ হবে এবং বি প্রান্তটা নেগেটিভ হবে। তো এ প্রান্তটা যদি পজিটিভ হয় তাহলে এই যে এখান এই টার্মিনালটা পজিটিভ হবে আর এটা হবে নেগেটিভ। তো এটা যদি পজিটিভ হয়, দেখো কোন দুইটা ডায়োড ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। এটা D1 এর অ্যানোড প্রান্ত, এটা D4 এর ক্যাথোড। তো D1 এর অ্যানোড প্রান্ত, আবার এটা D3 এর অ্যানোড প্রান্ত, অর্থাৎ এখানে D1 এ পজিটিভ আছে, D3 তে পজিটিভ আছে। তো যদি এই পয়েন্টটা যদি পজিটিভ হয় তাহলে দেখো D1 এবং D3 এই দুইটি ডায়োড ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। তো লোড রেজিস্টারটা দেখো যেভাবে দেওয়া হয়েছে যে এপাশে D1 এবং D2 আর D4 এবং D3 ঠিক মাঝে লোড রেজিস্টারটা সংযোগ করা হয়েছে। তো যখন এ প্রান্ত সর্বোচ্চ পজিটিভ হবে তখন D1 এবং D3 ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে, কিন্তু অপরপক্ষে যেহেতু এই টার্মিনালটা এই পয়েন্টটি পজিটিভ কিন্তু D4 এর এখানে নেগেটিভ আছে, এটা ওপেন হয়ে যাবে। আবার যেহেতু এই প্রান্তটা নেগেটিভ, D2 এর এখানে পজিটিভ আছে, এই D2 তখন ওপেন হয়ে যাবে। তাহলে যখন এ প্রান্ত পজিটিভ মানে এখানে পজিটিভ আসবে, D1 এর এখানে পজিটিভ আছে, এটা ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। আবার বি প্রান্ত যেহেতু নেগেটিভ, এখানে নেগেটিভ আসবে, নেগেটিভ আসলে D2 তখন ওপেন হয়ে যাবে কিন্তু D3 তুলনামূলক পজিটিভ হবে এবং ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। অর্থাৎ যখন এ প্রান্ত পজিটিভ তখন D1 হয়ে RL দিয়ে D3 এভাবে কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ যখন এ প্রান্ত পজিটিভ তখন D1 এবং D3 ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। তো দেখো যখন পজিটিভ হাফ সাইকেল আসছে তখন আমরা একটা আউটপুট পেয়েছি D1 এবং D3 ডায়োডের জন্য। অর্থাৎ RL এর ভিতর দিয়ে যে কারেন্ট থ্রো হবে, যে কারেন্ট প্রবাহিত হবে সেটা D1 এবং D3 এই দুইটা ডায়োডের জন্য। এটা গেল পজিটিভ হাফ সাইকেল। এবার যদি আমরা দেখি নেগেটিভ হাফ সাইকেল আসে তাহলে কি ঘটনা ঘটবে। যদি নেগেটিভ হাফ সাইকেল আসে তাহলে এ প্রান্ত তুলনামূলকভাবে নেগেটিভ হবে এবং বি প্রান্ত সর্বোচ্চ পজিটিভ হবে। অর্থাৎ এ এর সাপেক্ষে বি প্রান্ত পজিটিভ হবে নেগেটিভ হাফ সাইকেলের সময়। তো বি প্রান্ত যদি পজিটিভ হয় তাহলে এই পয়েন্টটা পজিটিভ হবে। এই পয়েন্টটা পজিটিভ হওয়ার অর্থ D2 তখন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে, D3 রিভার্স। আবার যেহেতু বি পজিটিভ এ নেগেটিভ মানে D1 তখন রিভার্স বায়াস প্রাপ্ত হবে আর তুলনামূলক D4 তখন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে, অর্থাৎ D4 তখন কন্ডাকশনে যাবে। তাহলে যদি নেগেটিভ হাফ সাইকেল আসে বি প্রান্ত পজিটিভ হবে, বি প্রান্ত পজিটিভ মানে এই পয়েন্টটা পজিটিভ, তাহলে D2 এবং D4, আমি আবার বলি D2 এবং D4 এই দুইটা ডায়োড ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। তো তাহলে বিপ্রান্ত যখন পজিটিভ হবে D3 D1 রিভার্স, অর্থাৎ D3 এবং D1 তখন ওপেন হয়ে যাবে বা অফ থাকবে। আর যেহেতু D2 এবং D4 ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে তো D2 দিয়ে RL হয়ে D4 এভাবে কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন একটা আমরা আউটপুট পেলাম D2 এবং D4 এর জন্য। আবার যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন D1 D3, যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন D2 D4। এভাবে প্রতি হাফ সাইকেলের জন্যই আমরা একটি করে আউটপুট পাবো। তো ফুলে ব্রিজ রেকটিফায়ার সার্কিট যেহেতু প্রত্যেক হাফ সাইকেলের জন্য আমরা আউটপুট পেয়ে থাকি, এজন্য এটাকে ফুলে ব্রিজ রেকটিফায়ার সার্কিট বলা হয়। তো আমরা বর্ণনা থেকে এখানে দেখো কার্যপ্রণালী বর্ণনা করা হয়েছে, আমি যেটা তোমাদের চিত্রে বোঝালাম সেটাই এখানে লেখা আছে যে যখন এসি সাপ্লাই পজিটিভ হাফ সাইকেলের সময় ট্রান্সফরমার সেকেন্ডারি এ প্রান্ত বি প্রান্তের সাপেক্ষে পজিটিভ হবে তখন D1 এবং D3 ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে এবং কন্ডাকশনে যাবে।
ফলে সার্কিট কারেন্ট D1 হয়ে RL এর মধ্য দিয়ে D3 এর মাধ্যমে প্রবাহিত হয় এবং আউটপুটে ইনপুট সিগন্যালে পজিটিভ হাফ সাইকেল আউটপুট হিসাবে পাওয়া যায়। অর্থাৎ যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন D1 এবং D3 ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে এবং আমরা একটা আউটপুট পাবো। আবার যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন বি প্রান্ত এ প্রান্তের সাপেক্ষে পজিটিভ হবে, তো D2 এবং D4 তখন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে এবং D2 হয়ে RL এর মধ্য দিয়ে D4 এ ফেরত আসবে বা একটা আউটপুট পাবো। অর্থাৎ যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন D1 এবং D3 ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে, যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে D2 এবং D4 ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। এভাবে প্রতি হাফ সাইকেলের জন্য আমরা একটি করে আউটপুট পাবো। তো এইভাবেই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট কাজ করে। এখন আমরা আসি পালসেটিং ডিসি কাকে বলে। আমরা টিপিক্যাল রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটে আলোচনার সময় বলেছিলাম যে রেকটিফায়ার সার্কিটের আউটপুটে যে ডিসি পাওয়া যায় সেটা পিওর ডিসি না, তাতে কিছু ভেজালযুক্ত এসি কম্পোনেন্ট বিদ্যমান থাকে যাকে রিপল বলা হয়। অর্থাৎ হাফ ওয়েভ ও ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট আউটপুটে যে ডিসি পাওয়া যায় তা পিওর ডিসি নয়, এতে কিছু এসি কম্পোনেন্টের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, একে রিপল বলে। এই রিপল যুক্ত ডিসি কে পালসেটিং ডিসি বলে। অর্থাৎ পালসেটিং ডিসি হচ্ছে ভেজাল ডিসি বা পিওর ডিসি না, অর্থাৎ এতে কিছু ভেজাল বিদ্যমান থাকে, এই ডিসি কেই বলা হয় পালসেটিং ডিসি। ফিল্টার সার্কিট কাকে বলে? পালস ফিল্টারের অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় অংশকে বাদ দেওয়া। ফিল্টারের অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় অংশকে বাদ দেওয়া বা পরিহার করা বা মুছে ফেলা। অপ্রয়োজনীয় অংশকে বাদ দিয়ে প্রয়োজনীয় অংশকে প্রদান করা বা নেয়াকে ফিল্টারিং বলা হয়। আর যে সার্কিটের সাহায্যে ফিল্টারিং এর কাজ করা হয় তাকে ফিল্টার সার্কিট বলে। অর্থাৎ রেকটিফায়ার সার্কিটের আউটপুটে আমরা যে ডিসি ভোল্টেজ পাই এটা পিওর ডিসি না, এতে কিছু ভেজাল থাকে বা কিছু অপ্রয়োজনীয় অংশ থাকে। এই অপ্রয়োজনীয় অংশকে বাদ দিয়ে পিওর ডিসি পাওয়ার জন্য যে সার্কিট ব্যবহার করা হয় তাকে ফিল্টার সার্কিট বলা হয়। তো সাধারণত 5 ধরনের ফিল্টার ব্যবহার করা হয়, তার ভিতর বহুল ব্যবহৃত যে ফিল্টার সেটা হচ্ছে পাই ফিল্টার। তো আমরা এখানে পাই ফিল্টার সার্কিট নিয়ে আলোচনা করব। পাই ফিল্টারকে এখানে দুইটা ক্যাপাসিটর প্যারালালে বা আড়াআড়ি ব্যবহার করা হয় এবং একটি ইন্ডাক্টর সিরিজে ব্যবহার করা হয়। এজন্য একে ক্যাপাসিটর ইন্ডাক্টর ক্যাপাসিটর ফিল্টারও বলা হয়, বা সংক্ষেপে যেহেতু এটা গ্রিক পাই অক্ষরের মতো দেখতে, এর জন্য একে পাই ফিল্টার সার্কিটও বলা হয়। তো রেকটিফায়ারের আউটপুট যখন এই ফিল্টার সার্কিটে ইনপুটে প্রয়োগ করা হয় তখন সাধারণত 3 ধাপে এটা ফিল্টারিং এর কাজ সম্পন্ন করে। তো এখানে দেখো দুইটা ক্যাপাসিটর ব্যবহার করা আছে, একটি হচ্ছে C1 আর একটি C2। C1 এই সার্কিটে এমন ভাবে ডিজাইন করা হয় যে C1 ক্যাপাসিটর মান সাধারণত CO2 এর থেকে বেশি হয়, সুতরাং অধিক পরিমাণ ফিল্টারিং এর কাজ এই C1 ক্যাপাসিটরই সম্পন্ন করে। তো যখন রেকটিফায়ারের আউটপুট যখন আসবে এই ফিল্টার সার্কিটের এই পয়েন্টে আসার পরে কি হবে দেখো, যে C1 ক্যাপাসিটর আমরা আগেই বলছি যে রেকটিফায়ার আউটপুট যেটা আসে তাতে কিছু ভেজাল যুক্ত এসি কম্পোনেন্ট বিদ্যমান থাকে বা রিপল বিদ্যমান থাকে। তো আমরা আশা করি যে আউটপুটে আমরা পাবো পিওর ডিসি, কিন্তু এখানে পিওর ডিসি না এসে এখানে আসতেছে কিছু ভেজাল এসি। সেই ভেজাল এসিটা যখন এই পয়েন্টে আসবে তখন এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে ক্যাপাসিটর সবসময় তার আড়াআড়িতে এসি কম্পোনেন্টকে পাস করবে, এসি কম্পোনেন্টকে পাস করবে এবং ডিসি কম্পোনেন্টকে বাধা প্রদান করবে। তো এখানে যখনই সিগন্যালটা পালসেটিং ডিসিটা আসে তখন এর যে এসি অংশটুকু থাকে, যে বৃহৎ এসি অংশটুকুই বা যে রিপল থাকে, এই রিপলটা এই ক্যাপাসিটর পাস করে দেয়। এই ক্যাপাসিটর ফিল্টারিং করে প্রথম ধাপে। তো আউটপুটে এখানে আমরা এখন যেটা পাবো সেটা তুলনামূলক ডিসি। তো ইন্ডাক্টর, এখানে সিরিজে একটা ইন্ডাক্টর ব্যবহার করা আছে। ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে সে সিরিজে অল্টারনেটিং কারেন্টকে বাধা প্রদান করবে। অর্থাৎ যে ডিসিটাকে সে আউটপুটে যেতে দিবে, কিন্তু তার যে এসি কম্পোনেন্ট
বা অল্টারনেটিং কারেন্ট সেটাকে সে ফিল্টারিং করবে, অর্থাৎ বাধা প্রদান করবে। তারপরে এই পয়েন্টে যখন আসবে তখন অবশিষ্ট যে এসি অংশটুকু বা যে রিপল থাকবে, এই রিপলটাকে এই C2 ক্যাপাসিটর সম্পূর্ণভাবে এই C2 ক্যাপাসিটর যখন এখানে যে বাকি যে রিপল বা বাকি যে এসি অংশটুকু থাকে, এই C2 ক্যাপাসিটর সম্পূর্ণভাবে পরিহার করে বা এই C2 ক্যাপাসিটর তাকে আবার পাস করে দেয়। তাহলে এখানে আউটপুট আমরা যেটা পাবো সেটা তুলনামূলক পিওর ডিসি। আমি আবারও বলি যে ইনপুটে রেকটিফায়ারের আউটপুটে যেটা আমরা পাই সেটা ফিল্টার সার্কিটের ইনপুটে দেওয়া হয়। তো এটা হচ্ছে ভেজাল যুক্ত ডিসি বা রিপল যুক্ত এসি, অর্থাৎ এতে রিপল বা এসি কম্পোনেন্ট বিদ্যমান থাকে। তাহলে 3 ধাপে ফিল্টারিং সম্পন্ন করবে। প্রথম ধাপটা হচ্ছে এই সিয়ন ক্যাপাসিটর, যে বৃহৎ এসি অংশটুকু থাকে এই সিয়ন ক্যাপাসিটর পাস করে দেয়। তাহলে এই পয়েন্টটা আমরা এখন যেটা পাবো সেটা হচ্ছে মোটামুটি এসি কম্পোনেন্ট পরিহার যুক্ত বা এসি কম্পোনেন্ট থেকে বাদ দেওয়া যে ডিসি সেটা। তো এই ইন্ডাক্টর আবার যে এসি অংশটুকু থাকে সেটাকে বাধা প্রদান করে এবং ডিসিটাকে যেতে দিবে। তো এই পয়েন্টে যখন আবার যাবে তখন এই ক্যাপাসিটর বাকি যে রিপল বা এসি অংশটুকু থাকে সেটাকে বাদ দিয়ে দিবে। তাহলে এখন যে লোডে আড়াআড়িতে আমরা যে আউটপুট পাবো সেটা মোটামুটি পিওর ডিসি। তাহলে ইনপুটে ফিল্টার সার্কিটের ইনপুটে পালসেটিং ডিসি প্রয়োগ করা হয় বা রেকটিফায়ার আউটপুট প্রয়োগ করা হয় এবং আউটপুটের লোডে আমরা যেটা পাই সেটা হচ্ছে ডিসি। তো ফিল্টার সার্কিট এভাবেই কাজ করে। তো আজকে চতুর্থ অধ্যায় মোটামুটি আমরা আলোচনা করলাম। কারো কোনো সমস্যা থাকলে সেগুলো নোট করে রাখবে। পরবর্তীতে আমরা যখন সরাসরি ক্লাসে আসবো তখন ইনশাল্লাহ সেগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যতটুকু আলোচনা করা হলো এগুলোই তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবা।